কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজ আমি বাঙালির সবচেয়ে পছন্দের খানা তৈরি করে দেখাবো। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলুর ভর্তা আর ডাল। আলু ভর্তা ডাল পছন্দ করে না এমন বাঙালি মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো আলু ভর্তা ডাল রেসিপিটি। খুবই ইজি, এতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আলু ভর্তা ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডালটা ধুয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালটা আমি পরিষ্কার পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিব। ডালের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, তাই এভাবে কষলিয়ে ধুয়ে নেবেন। এতে করে দেখবেন পানিটা একদম সাদা হয়ে গিয়েছে। আর এভাবে আমি 2-3 বার পানিটা পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এটা চাইলে কিন্তু আপনারা 8 ঘন্টা আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন। তো দেখুন, চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে পানি। আর ডাল রান্নার সময় পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে নিচ্ছি। ডালটা দেওয়ার পর আমার পানির পরিমাণটা একটু কম লেগেছে, তাই আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঢেকে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হতে থাকে এর ফাঁকে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। এটা আলুগুলো সিদ্ধ করে নেব একটা চুলায়। এতে করে রান্নাটা খুবই তাড়াতাড়ি হবে। তো দেখুন, আলুটা আমি এরকম ছোটো সাইজের আলুটা নিয়েছি। এর আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করতে অনেকটা অসুবিধা হয়, তাই এটা দিয়ে আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। আমি একটা প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করব, তাই প্রেসার কুকারে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আলুগুলো দিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে সিদ্ধ করলে মাত্র 5 মিনিটে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, জাস্ট একটা সিটি দিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাও দেখুন আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আমি ডালটা রান্না করব, তারপর আলু ভর্তাটা তৈরি করব। তাই ডালে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া। মরিচ গুঁড়াটা এখানে স্কিপ করতে পারেন, চাইলে আপনারা এখানে কাঁচা মরিচ ইউজ করতে পারেন। তবে মরিচ গুঁড়াটা দিলে ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, তাই আমি এখানে মরিচ গুঁড়াটা ইউজ করেছি। তো এরকম একটা ডাল কাটার সাহায্যে আমি ডালগুলো ভেঙে নিচ্ছি। ডালটা ভাঙা হয়ে গেলে ডালটা সাইডে রেখে ফোড়নের জন্য আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আর ফোড়নের জন্য দিচ্ছি কিছু মেথি, 2টা শুকনা মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তেজপাতা সাইডটা ছোট হলে 2টা দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন কুচি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে চাইলে কিন্তু আপনারা ফোড়নে মেথি না দিয়ে জিরা বা পাঁচফোড়ন দিতে পারেন, তবে আমার মেথির ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি মেথি দিয়ে নিচ্ছি। তো দেখুন, একদম ব্রাউন কালার করে ভেজে আমি ডালের উপরে দিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। ফোড়নটা দেওয়ার পর আমি চুলায় বসিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আর ডালের মধ্যে ধনেপাতা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর আপনাদের যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু একদম অল্প পরিমাণে দিতে পারেন। তার অবশ্যই এখানে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। তো দেখুন, ঢেকে দিয়েছি, এতে করে ডালের মধ্যে ধনেপাতা ফ্লেভারটা খুব ভালোভাবে মেল হয়ে যাবে। ফুটে এলে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচটা প্রথমে আমি টেলে নিব শুকনো খোলায়। তেল ছাড়াই কিন্তু আমি শুকনো খোলায় টেলে নিব। আপনারা চাইলে কিন্তু ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে করলে আলুর ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। মরিচটা টালা হয়ে গেলে একই প্যানে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু টেলে নিব, কারণ আলুগুলো সাইজগুলো যেহেতু ছোট, তাহলে টেলে নিলে খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা কিন্তু একদম আঠালো হবে আর আলুগুলো একদম বালু বালু মনে হবে। তো দেখুন, আমি মিডিয়াম আঁচে আলুগুলো টেলে নিচ্ছি। আর অবশ্যই আলুগুলো টেলে ভর্তাটা তৈরি করবেন। আলুগুলো টেলে ভর্তাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম পোড়া একটা ফ্লেভার আসে ভর্তাটা। আলু ভর্তা যেভাবে পোড়া দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে, এরকম একটা ফ্লেভার পাবেন। তো সবগুলো আলু আমি টেলে একটু দাগ লাগিয়ে নিয়েছি। আলুগুলো টালা হয়ে গেলে সাইডে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে আলুগুলো আমি ছুলে নিচ্ছি। আর একদম ঠান্ডা করে ছুলবেন না, তাহলে কিন্তু আলুগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। এরকম হালকা গরম থাকা অবস্থায় আলুগুলো ছুললে আর ভর্তাটা তৈরি করলে ভর্তাটা কিন্তু একদম আঠালো হয়। তো দেখুন, আমি আলুগুলো ছোলা হয়ে গেলে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে একদম মিহি করে ম্যাশ করার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর যারা একদম মিহি পছন্দ করে না, তারা কিন্তু একটু দানা দানাও রাখতে পারে। তবে আমার মিহি ভর্তাটা খেতে আমার মনে হয় অনেকটা ভালো হয়। আলুটা দেখতে কিন্তু একদম বালু বালু মনে হচ্ছে না, টালার কারণে কিন্তু এটা হচ্ছে। তো আমি নিয়ে নিয়েছি আলুগুলো মতা হয়ে গেলে আরেকটা বলে নিয়ে নিয়েছি কিছু তেলে রাখা শুকনা মরিচ। এখানে মরিচের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ঝালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন লবণের সাথে মরিচটা ভালোভাবে ম্যাশ করে নিব। লবণ দিয়ে মরিচটা ম্যাশ করলে একদম ভালো করে মিহি করে ম্যাশ করা যায়। তারপর নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে আমি একদম মেখে নিব, একদম কষলে, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর নিচ্ছি ধনেপাতা কুচি, এখানে 1 টেবিল চামচের একটু বেশি। আর ধনেপাতা দিয়ে কিন্তু কষলানোর প্রয়োজন নয়, এতে করে ধনেপাতা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু মেখে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল।
আর এখানে অবশ্যই ভর্তা সরষের তেল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভর্তার ফ্লেভারটা খুবই ভালো আসবে। সরষের তেল দিয়েও ভালো একদম হালকা করে মেখে নিব। তো দেখুন আমি এখন ভর্তার উপরে দিয়ে নিচ্ছি। আমার ভর্তার পরিমাণটা একটু বেশি, তাই আমি আলাদা জায়গায় মেখে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু ভর্তার সাথেও মাখতে পারেন। তবে আমার বাসা আলু ভর্তাটা সবাই খুবই পছন্দ করে, তাই ভর্তার পরিমাণটা আমি একটু বেশি করে তৈরি করে নিয়েছি। তো এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নিব। তো দেখুন ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে, আমার লবণটাও একদম ঠিক আছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। ভাত, ডাল, লেবু, পেঁয়াজের সাথে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, জাস্ট জমে যাবে। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর রেসিপিটা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।